হ্যালো এভরিওয়ান, তোমরা লাস্ট দিন দেখেছিলে যে আমরা বিকানের থেকে রাত 11:20-তে জয়সলমীর যাওয়ার জন্য ট্রেন ধরেছিলাম। তো আমরা সকালবেলা 5:45-এ জয়সলমীর পৌঁছে গেছিলাম। তো তারপর একটা অটো বুক করে আমরা আমাদের মারিগোল্ড হোমস্টেতে পৌঁছে গেছিলাম। সেটা ছিল কেল্লার ভিতর, যেটা হলো সোনার কেল্লা, মানে হচ্ছে জয়সলমীর ফোর্ট। মারিগোল্ড হোমস্টেতে পৌঁছে দেখি সবাই ঘুমাচ্ছে এবং মন্দিরে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। এটা একদমই ছিল লক্ষ্মীনাথ টেম্পলের একদমই পাশে। আর এটা ছিল একটা অসাধারণ সুন্দর জায়গা। চলো তোমাদের ঘুরে দেখাই। তোমরা এটাও booking.com থেকে বুক করতে পারো। এটা কিন্তু এই একটা রুম আছে, আমি জানি না অন্য কোথাও রুম আছে নাকি। আমরা এই রুমটাতেই ছিলাম, এটা একটা সামনে ছোট ক্যাফে। এই জায়গাটাতে আমরা সকালবেলা আমাদেরকে 5টার সময় ডেকে নিয়ে শুতে দিয়েছিল, কম্বল টম্বল সব দিয়েছিল, খুবই ভালো ছিল। আমাদের যদিও চেক ইন টাইম ছিল 9টার সময়, বাট 5:45 থেকে অতক্ষণ আমাদেরকে এখানে সুন্দর শুতে দিয়েছিল, আমাদের খুবই ভালো লাগছিল। আর এটা ছিল আমাদের রুমটা, খুবই সুন্দর রাজস্থানি বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো, দেখতে পাচ্ছ। এখানে একজন ফরেনার যিনি আগে ছিলেন, তার সাথে আলাপ হয়েছিল, তিনি তো এখানে থেকে খুব খুশি, আমিও খুব খুশি ছিলাম, আর আমরা দুজনেই খুব খুশি ছিলাম রাদার। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রথমে ফোর্টটা ঘুরে দেখার জন্য। যাই হোক, এটা হলো সোনার কেল্লা। আমার সোনার কেল্লা মোমেন্টটা কিন্তু রাত্রিবেলায় হয়েছিল। কেল্লার ভিতর থাকবো, এটা শুনে আমি অবাকই হয়ে গেছিলাম। তারপরে রাজা কি মহল, তারপরে জৈন টেম্পল, তারপর আমাদের মুকুলের বাড়ি, এই সব দেখে আমরা পৌঁছে গেছিলাম সানসেট ভিউ পয়েন্টে। এইখানে তো লোকজন সেই কাড়াকাড়ি করলে পারলে নিচেই পড়ে যায়, এখানে ফটো তুলবে কী করে, যে এখানে ফটো তুলবে ওই কামানটার সাথে আমি জানি না। যাই হোক, সানসেট ভিউ পয়েন্টে সানসেটের টাইমে না গিয়ে আমরা সকালেই চলে গেছিলাম পুরো ঘুরে। এই দেখো, এটা হচ্ছে ফোর্টের বেরোনোর রাস্তাটা। আমাদের কেল্লার ভিতরে যেহেতু ছিলাম, আমরা পুরোটা ঘুরে তারপর এখান থেকে বেরোচ্ছি। বেরোনোর পরে আমরা দেখো এখান থেকে বাইরেটা কিছুটা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর জিনিসপত্র কেনার আছে, সব কিছুর দাম বেশি, তোমরা বার্গেনিং করে কিনতে পারলে ভালো। আর এই সময় তো সব কিছুর দাম বেশি, আমার কিছুই কেনার ছিল না, আমরা সেরকম কিছুই কিনিনি, নাহি সোনার পাথর বাটি। তোমরা চাইলে কিনতে। ইন্ডিয়ানদের জন্য আর ফরেনারদের জন্য দাম আলাদা। এখান থেকে আমরা ফিরে যাওয়ার পথে খেয়েছিলাম চিকেন পকোড়া আর একটু লস্যি। আর জল এখানে খুব একটা ভালো নয়, তো বেটার হবে নর্মাল ওয়াটারই কিনে খেও। তারপর ওখান থেকে আমরা ফিরে গেছিলাম আমাদের হোমস্টেতে, কারণ আমরা হোমস্টেতে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। এত সুন্দর একটা হোমস্টে ছিল, এখানে বসে কিছুক্ষণ শুয়ে চাদর মুড়ি দিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছি। তারপরে আমরা শুতে চলে গেছিলাম, কারণ পরের দিন ভোরবেলা আমাদের স্যামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তো ভোরবেলা রেডি হয়ে আমরা স্যাম ডিউন্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্যাম ডেজার্টে কেমন